بھی دیا ہے. ہاں اللہ تعالیٰ کی طرف سے یہ انعام و اکرام ہے کہ ضرورتیں پیدا کی, ضرورتیں پیدا پورا کرنے کے اسباب بھی دیے, اس کے طریقے بھی سکھائے. دوسری مخلوق کو یہ بات حاصل نہیں ہے. آپ دیکھیں گے بندر کو کہ وہ انار کو توڑ کے اپنے ناخن سے پھاڑ کے کھا لیتا ہے. جو کھایا کھایا باقی چھوڑ دیا. بندر آم کھاتا ہے یا نہیں کھاتا؟ لیکن اسے کھانے کی نوعیت حیوانیت کی نوعیت ہے, بہیمیت کی نوعیت ہے کہ جانور پڑنے سے کھاتا ہے. آپ ایسا نہیں کھاتے, آپ ایسا نہیں کھاتے, بلکہ آپ ایک آم کو کتنے طریقے سے کھاتے ہیں. ہاں کتنے طریقے سے کھاتے ہیں اور کتنے طریقے سے اس کا فائدہ اٹھاتے ہیں. تو ہم کو ضرورتیں بھی دی ہیں اور اپنی ضرورتوں کو اپنی نعمتیں بنا کر دی ہے. خالی ضرورت نہیں ہے جیسے بندر کو آم کے کھانے کی ضرورت ہے بس, کیا ایسا نہیں ہے. تو ہماری ضرورتیں بھی ہیں اور ہمارے ساتھ وہ ضرورتیں نعمتیں بن جاتی ہے. اس لیے ان ضرورتوں نعمتوں میں بعض مرتبہ آدمی بلکہ اکثر اللہ تعالیٰ کو بھول جاتا ہے. نعمتیں آ گئی, ضرورتیں پوری ہو رہی ہے, نعمتیں آ گئی, راحت ہو گئی, تو یہ بھول جاتا ہے. جتنی بڑی نعمت ہوتی ہے اتنی بڑی بھول ہوتی ہے. اس لیے اللہ تعالیٰ نے ہم کو اس حالت پر نہیں چھوڑ دیا کہ نعمتوں میں رہے اور بھول جاوے. اس لیے ہماری رہبری کی ہے اللہ تعالیٰ نے. نعمتوں میں ہماری رہبری کی ہے, مصیبتوں میں ہماری رہبری کی ہے. آدمی پر دونوں چیزیں آتی ہیں, صبح شام ہوتی ہے اس کی. نعمتوں میں بھی ہماری رہبری ہے اور مصیبتوں میں بھی ہماری رہبری ہے. یہ فرق ہے انسان میں اور دوسری مخلوق میں. انسانوں اور جناتوں کے ساتھ یہ معاملہ ہے کہ اللہ نے ان کی رہبری کی ہے ہر حال. کسی حال میں ان کو چھوڑا نہیں ہے. اَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى, کیا انسان یہ سمجھ لے اس کو ہم یوں ہی چھوڑ دیں گے؟ تو دونوں بات ہے کہ ان کو نعمتوں کے حساب سے بھی نہیں چھوڑیں گے, نعمتوں بھی دیں گے, اور ذمہ داریوں کے حساب سے بھی نہیں چھوڑیں گے, ذمہ داریاں بھی دیں گے. دونوں چیزوں کا یہ مورد ہے, یعنی دونوں چیزیں اس پر وارد ہوتی ہے. نعمتیں بھی اس پر وارد ہوتی ہے, ذمہ داری بھی اس پر وارد ہوتی ہے. اور یہی اس کا صحیح کمال ہے کہ اپنی نعمتوں کو بھی دیکھے اور اپنی ذمہ داریوں کو بھی دیکھے. میرے محترم دوستو বুজুর্গ, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরীক্ষার জায়গা বানাইছে. আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি. আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে যাচাই করতেছেন. কখনো আল্লাহ তাআলা আসবাব দিয়া পরীক্ষা করেন, কখনো আসবাব নিয়ে যায় পরীক্ষা করেন. জিন্দেগির আসবাব পত্র এগুলি আল্লাহ তাআলা খুব দেন এবং উঁচা অনেক বেশি দেন. এভাবেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে সে এটার মধ্যে কি করে, সে তার দায়িত্বকে জিম্মাদারিকে পুরা করতেছে কি করে না. আবার এগুলিকে সরাই নিয়ে যেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে সে তার জিম্মাদারি এবং দায়িত্বকে পালন করতেছে কিনা, এটা স্মরণে আসে কিনা. তো দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা. এখানে আমাদের উপরে আল্লাহ তাআলা এক দায়িত্ব অর্পণ করছেন যে সেই দায়িত্বকে পালন করে দুনিয়া থেকে যাওয়া. যে এই দায়িত্বকে পালন করবে সে আখিরাতে দুনিয়া আখিরাতে সে কামিয়াব হবে, সফল কাম হবে. আর যে এটাকে ভুলে যাবে, জানবে না, তো সে দুনিয়াতেও জিন্দগি তার নষ্ট হবে, আখিরাতেও তার জিন্দগি নষ্ট হবে. তো দুনিয়াটা হলো এই পরীক্ষার জায়গা. এই জন্য আল্লাহ তাআলা দায়িত্ব যেমন এরকম আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন আমাদেরকে, দায়িত্বকে আমরা বুঝে চলি. সবাই
এই দায়িত্বকে বুঝে সে তার জিন্দগি চালায়, দায়িত্ব পালন করতে করতে সে তার জিন্দগি চলে। আরেকটা হলো যে মানুষের ভিতরে প্রয়োজন আছে, প্রয়োজনের অনুভূতি এটা শুধু মানুষের জন্য কোনো খাস না, শুধু মানুষই এটা বুঝে তার প্রয়োজন না। সব প্রাণী, সব জানবার, জানদার, সব জিনিস সবাই তাদের প্রয়োজনকে বুঝে এবং তারা তাদের প্রয়োজনকে মিটায়। একটা বানর, সেও আম খায় বা আনার খায়, কিন্তু সে কিরকম ভাবে খায়? বলে যে সে একটা নিল, যা খাইতে পারলো খাইলো, যা পারলো না ওইটা ওইভাবে ফালাই দিল, নষ্ট করে দিল। তো সে তার ভিতরে যে অনুভূতি আছে, আমার প্রয়োজন আছে, যেখানে সে তার সুবিধা দেখে, প্রয়োজন পুরা হওয়ার জায়গা দেখে, সেখানে সে অগ্রসর হয়, যেখানে সে বিপদ দেখে সেখান থেকে সে দূরে সরে যায়, ভেঙে যায়। তো জানোয়ারের মধ্যেও এই জিনিস আছে, মানুষের মধ্যেও এই জিনিস আছে। প্রয়োজন মানুষের মধ্যে আছে, জানোয়ারের মধ্যেও আছে। জানোয়ার এক পদ্ধতিতে সে তার প্রয়োজনকে মিটায়, কিন্তু মানুষ এরকম না। মানুষকে তার প্রয়োজন মিটাইবারও তরিকা বাতায় দেওয়া হয়েছে, সে তার প্রয়োজনকে কিভাবে মিটায়। সে একটা জানোয়ারের মতো এরকম ভাবে মিটাইবে না, বরং সে ওই তরিকা অনুযায়ী করবে। যেমন দেখেন, একটা আমই সে বানরে খায়, সে কোন রকম খায়া নখ দিয়া আচড়ায় সে এটাকে খায়, খায়া যতটুকু খাইলো খাইলো, বাকিটুকু ফেলাই দিল, এইটাই জানে সে। কিন্তু একটা মানুষ, সে আমকে কত রকম প্রসেস করে আর কত রকমে সে খায়, কখনো জুস বানায় খায়, কখনো কত কিছু এটা দিয়ে বানায়, কত রকমে যে আমকে খাইতে পারে। তো মানুষের কাছে খাবার তরিকা আছে, আল্লাহ মানুষকে খাবার তরিকা বাতাই দিচ্ছে। তো ওই তরিকা অনুযায়ী মানুষ খায়, জানোয়ারের কাছে কোনো তরিকা নাই, কাজে সে যেমনে পারে তেমনি খায়। তো একটা হলো ভাই, আল্লাহ তাআলা জীবন যাপনের প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র মানুষকে দিয়েছেন। যত পরিমাণে মানুষকে আসবাব বেশি পরিমাণে দেন, যত বেশি পরিমাণে দেন, তত মানুষের স্বভাব হইল সে তার ওই দায়িত্ব জিম্মাদারি যেটার জন্য আল্লাহ পাঠাইছিলেন সেটাকে ভুলে যায়, সে ওইটাকে ভুলে যায়। অনেক বেশি টাকা পয়সা পায়, অনেক বেশি নেয়ামত পাইছে আল্লাহ তাআলা, ওদের নেয়ামতের কারণে সে তার আসল দায়িত্বকে ভুলে যায়। এটা তো তার প্রয়োজন ছিল, প্রয়োজনের আসবাব ছিল। আল্লাহ তাআলা তাকে তার প্রয়োজন মিটাইবার জন্য এই আসবাবগুলি দিয়েছিলেন, কিন্তু এটার জন্য তো আল্লাহ তাআলা তাকে জিন্দগি দেন নাই, জীবন দেন নাই। তাকে জিন্দগি জীবন যে কাজের জন্য দিয়েছিলেন, যে দায়িত্বের জন্য দিয়েছিলেন, সে আসল হইল তার ওই দায়িত্ব পুরা করা। কিন্তু মানুষের হইল যে যখন সে প্রয়োজনের আসবাব অনেক বেশি পরিমাণে পায়, তখন সে আসল কামটাকে সে ভুলে যায়, যে কাজের জন্য তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা দোনোটার দিকে রাহবরি করছেন, রাস্তা দেখাইছেন, পথ দেখাইছেন, যে প্রয়োজন কিভাবে মিটাইবে এবং প্রয়োজন কিভাবে পুরা করবে, প্রয়োজনের লাইনে আসবাবকে কিভাবে ব্যবহার করবে, এগুলিও আল্লাহ তাআলা শিখাইছেন মানুষকে। অন্য কোন জানোয়ারকে আল্লাহ তাআলা এটা শিখান না, কিন্তু মানুষকে তার প্রয়োজন মিটাইবার তরিকা এবং পদ্ধতি এটাও আল্লাহ তাআলা মানুষকে শিখাই দিয়েছেন। আসবাবও দিয়েছেন, প্রয়োজন মিটাইবার তরিকাও শিখাই দিয়েছেন, আর সাথে একটা কাজ দিয়েছেন যেটা আসল তার জীবনের উদ্দেশ্য, সেটা হলো দায়িত্ব। যখন সে দায়িত্বকেও পুরা ভাবে পালন করতে থাকে আর তার প্রয়োজনকেও সে আসবাবের মাধ্যমে, যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এটার মাধ্যমে সে তার প্রয়োজনকেও মিটাইতে থাকে, তখন সে সঠিকভাবে চলে এবং সে কামিয়াব। अल्लाह ताला ने हमको दो तरह की चीजें दी है। एक अपनी नेमतें, जैसे मैंने अर्ज किया, जो मुशाहदे में आती है, हम देखते हैं, बदन में आंखें हैं, कान पांव, ये सब नेमतें हैं, फिर माल है, फिर औलाद है, फिर तंदुरुस्ती है,
یہ معنی وہ نعمتیں ہیں جو محسوس ہوتی ہے، یہ بھی نعمتیں ہیں۔ ان نعمتوں کی حکمت یہ ہے کہ یہ نعمتیں اس لیے دی ہیں کہ یہ نعمتیں اصل مقصد میں مددگار بنے، اصل مقصد میں مددگار بنے، اس لیے یہ نعمتیں دی ہیں۔ اصل مقصد کیا ہے زندگی کا؟ وہ اللہ تعالیٰ نے اس کو واضح الفاظ میں فرمایا کہ جناتوں اور انسانوں کی زندگی کا اصل مقصد یہ ہے کہ وہ میری عبادت کرے۔ تو عبادت زندگی کا اصل مقصد ہے، جن ہو تو بھی اور انسان ہو تو بھی، کہ ان کو عبادت کے لیے پیدا کیا ہے۔ ویسے تو فرشتے بھی عبادت کرتے ہیں اور تمام مخلوق اللہ تعالیٰ کا ذکر اور تسبیح کرتی ہے، ان کا مسئلہ الگ ہے کہ ان کو مکلف بنایا ہے، باقی چیزیں مسخر ہے۔ یہ ایک ترتیب ہے اللہ تعالیٰ کی۔ جو حضرات دین پڑھتے ہیں، دین جانتے ہیں، ان کو معلوم ہے کہ انسانوں اور جناتوں کے سوا باقی تمام مخلوق مسخر ہے اور انسان اور جنات مکلف ہے۔ مکلف اور مسخر کا مطلب یہ ہے باقی تمام مخلوق ان کے ذمے ایک ایک خدمت سونپی ہے اللہ نے، وہ وہی خدمت کرے گی۔ سورج ایک خدمت کرے گا، چاند ایک خدمت کرے گا، آسمان، زمین، آگ، پانی، ایک ایک خدمت ان کی ہے، وہ کرے گی وہ، اور اس کے لیے ان کو پابند کیا گیا کہ تم انسانوں کے لیے یہ کام کرو گے۔ آگ سے کہا گیا کہ تم انسانوں کے لیے ہو، پانی سے کہا تم انسانوں کے لیے ہو، ہاں کہ وہ تم سے فائدہ اٹھائیں گے۔ تو باقی تمام نعمتوں کو مسخر کیا ہے، یعنی پابند کر دیا گیا۔ آگ انکار نہیں کرے گی، پانی انکار نہیں کرے گا، ایسے جانوروں کو مسخر کیا ہے، پابند کیا ہے۔ کوئی گھوڑا انکار نہیں کرے گا، کوئی ہاتھی انکار نہیں کرے گا۔ ہاں اگر ہاتھی کو گھوڑے کو سنوارا گیا تو وہ موت تک آپ کے ساتھ، اس کو تسخیر کہتے ہیں کہ ہم نے تمام مخلوق کو تمہاری خدمتوں میں لگایا ہے۔ یوں کہا، ہاں پھر سمندروں کو تمہاری خدمت میں لگایا ہے، یوں کہا سمندر تمہاری خدمت میں ہے۔ ہاں لوگ سمندروں سے روزی کماتے ہیں، تجارتیں کرتے ہیں، کیا کیا کرتے ہیں پانی سے، وہ بھی انکار نہیں کرتا۔ تو ہر مخلوق کو پابند کیا گیا ہے، اس کام کے لیے کہ انسانوں کی خدمت کی۔ رسول صلی اللہ علیہ وسلم نے اسی بات کو ہم سمجھایا ہے کہ ان الدنیا خلقت لکم، کہ ساری دنیا یہ اپنے نعمتوں کے ساتھ تمہارے لیے پیدا کی ہے۔ ساری نعمتوں کے ساتھ یہ دنیا تمہارے لیے پیدا کی، اور ایسا پیدا کیا ہے کہ کوئی مخلوق تمہاری خدمت سے انکار نہیں کر سکتا، جہاں چاہو استعمال کرو۔ جی ہاں پابند ہے، تو تمام مخلوق پابند ہے، مسخر ہے۔ انسان اور جنات مکلف ہے۔ ہاں یہ عربی کے الفاظ ہیں کہ انسان اور جنات مکلف ہے، اور مکلف کا مطلب یہ ہے کہ ان کو ذمہ داری دی ہے، اور ذمہ داری کے بعد حساب کتاب بھی ہے، سزا عذاب بھی ہے، ثواب بھی ہے، عذاب بھی ہے۔ یہ مطلب ہے مکلف ہونے کا۔ انسان اور جنات مکلف ہے کہ ان کو ذمہ داریاں دی ہیں، ذمہ داری پوری کرنے پر اچھا بدلہ دیا جائے گا، اور ذمہ داری نہ پورے کر ان کو سزا اور برا بدلہ دیا جائے گا۔ یہ انسانوں اور جناتوں کے ساتھ یہ نبیوں نے بات سمجھائی ہے، باقی مخلوق کے ساتھ یہ معاملہ نہیں ہے۔ ہاں کہ باقی مخلوق خدمت کے لیے پابند ہو گئی ہے، وہ خدمت ہی کرے گی۔ اگر وہ کوئی غلطی بھی کرے تو کچھ نہیں، کہ کوئی لات مار دی گھوڑے نے، لات مار دی گدھے نے، یہ کچھ نہیں۔ جی ہاں تو یہ فرق ہے میرے دوستو ہمارے ساتھ اور دوسری مخلوق کے ساتھ، کہ ہم کو پابند کیا گیا ہے۔ ہاں
ہم کو پابند کیا گیا ہے اللہ تعالیٰ کے حکموں کا، اور باقی مخلوق کو پابند کیا ہے ہماری خدمت کا. یہ تقسیم ہے. اس اعتبار سے ہم پر اللہ کے بے حد احسان ہے کہ ساری مخلوق ہماری خدمت میں ہے، اور ساری مخلوق کو آپ کے لیے پیدا کیا ہے. جی ہاں، اللہ نے کہا کہ تمام چیزوں کو تمہارے لیے پیدا کیا ہے، اور تم کو ہماری عبادت کے لیے پیدا کیا ہے. تو اب معاملہ یوں ہوگا کہ انسان اپنے مقصد حیات میں جتنا صحیح ہوگا، ان تمام مخلوق میں ان کے حالات صحیح رہیں گے. اگر یہ اپنے مقصد حیات میں صحیح نہیں رہا تو ان مخلوقات میں اس کے حالات بگڑ جائیں گے. دوسری مخلوق کے حالات نہیں بگڑیں گے، ان کے حالات بگڑ جائیں گے، کیونکہ ان کو ایک کام کے لیے پیدا کیا ہے، ان کو خدمت کے لیے پیدا کیا ہے. تو یہ اپنے کام کو اگر صحیح نہیں کرے گا تو اس کو سزا ہوگی، اس کے حالات بگاڑے جائیں گے. مالدار بھی بنائیں گے، اور جب مالداری کا حق ادا نہیں ہوگا تو مالداری میں حالات بگاڑیں گے. جیسے قارون کے حالات بگاڑے، مالداری بھی دی اور حالات بھی بگاڑ دیے. حکومت بھی دیں گے اور حکومت میں حالات بگاڑیں گے، جیسے فرعون کے حالات بگاڑ دیے. عہدے بھی دیں گے اور عہدوں میں حالات بگاڑیں گے، جیسے حامان کے حالات بگاڑے. یہ چیزیں اللہ نے اپنی قدرت اور اپنا نظام بتانے کے لیے سمجھایا ہے ہم کو، کہ مال والے ہوئے، ملک والے ہوئے، عہدے والے ہوئے، زمیندار ہوئے، بڑے بڑے فارم والے، انہوں نے اپنے حالات صحیح نہیں کیے کہ ان کو ان کی چیزوں میں نامراد بنائیں گے. جیسے قوم سبا کے بعد بڑے بڑے فارم، بڑی بڑی زمینیں، بڑے بڑے باغات، اور انہوں نے زندگی کے مقصد کی طرف توجہ نہیں کی، زندگی کے مقصد کو ٹھکرا دیا، اور اللہ تعالیٰ نے انہی اسباب میں ان کو نامراد بنا دیا. یہ اللہ کی ترتیب ہے. اس لیے حضور صلی اللہ علیہ وسلم نے مدینہ منورہ میں جب آپ کی تشریف آوری ہوئی تو وہاں ایک بیان دیا تھا. وہ پہلا بیان ہے، وہ مدینہ منورہ کا مجمع ہے آپ کے سامنے. پہلے سے مجمع طلبگار تھا، انتظار میں تھا، اللہ کا نبی آ رہا ہے تو مجمع ہے. اس مجمع کے سامنے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اپنا پہلا بیان دیا ہے، اور یہ چیزیں جو میں نے عرض کی اس کو سمجھایا ہے، اور یہ بات سمجھائی کہ من اصلح ما بینہ وبین اللہ اصلح اللہ ما بینہ وبین خلقہ، کہ جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے تو اللہ ان کا اور مخلوق والا معاملہ ٹھیک کر دے گا. یہ مختصر اور جامع بات کہی. مدینہ جا کے آپ کی دعوت شروع ہو رہی ہے، آپ کی دعوت، آپ کی تعلیم شروع ہو رہی ہے مدینہ جا کے. جی ہاں، کیونکہ مکے میں تو لوگوں نے آپ کو کرنے نہیں دیا، اب یہاں طلبگار لوگ آئے ہیں. جی ہاں، تو ان کے سامنے یہ بات رکھی ہے آپ نے کہ من اصلح ما بینہ وبین اللہ اصلح اللہ ما بینہ وبین خلقہ، کہ جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے تو اللہ ان کا اور مخلوق والا معاملہ ٹھیک کر دے گا. آسمان بھی ان کے موافقت میں ہو جائے گا، زمین بھی ان کے موافقت میں ہو جائے گی، سب ان کی موافقت میں، یہاں تک کہ ان کے دشمن دوست ہو جائیں گے. ان کے دشمن دوست ہو جائیں گے کہ اللہ ان کے دلوں میں سے دشمنی نکال لیں گے. جی ہاں، اور وہ دوست ہو جائیں گے، جیسے حضور صلی اللہ علیہ وسلم کے ساتھ ہوا کہ آپ کے دشمن کہ آپ کے دوست ہو گئے. وہ یوں کہتے تھے ہم نے آپ کو پہچانا نہیں تھا، ہماری غلطی ہے، سوائے ان لوگوں کے جو ضدی ہوتے ہیں ان کو اللہ نہیں نوازتا، ان کی نوازش نہیں ہوتی، وہ محروم کیے جاتے ہیں. وخاب کل جبار عنید، وخاب کل جبار عنید،
کہ جتنے زبردست قوت والے ہیں، جتنے ضدی ہیں، یہ سب نامراد ہیں. اگر آدمی میں ضد نہیں ہے، تکبر نہیں ہے، تو کبھی نہ کبھی وہ اللہ کے سامنے جھکے گا، اس کو خدا محروم نہیں کرے گا. لیکن اس کے اندر یہ بات پیدا ہو گئی ہے کہ وہ اپنی ضد پر ہے، اپنے تجبر پر ہے، کہ پھر ان کے لیے کوئی نوازش نہیں ہے، اس کے لیے کوئی کرام نہیں ہے. وخاب کل جبار عنید. حضور صلی اللہ علیہ وسلم نے ابو جہل کو بہت دعوت دی. آپ پر اس کے وجود کی وجہ سے بڑی گرانی تھی، اس کے وجود سے. آپ نے اس کو بہت دفعہ دعوت دی. ایک دفعہ تو اس نے یہ کہا کہ محمد تم مجھ سے نا امید نہیں ہوئے ہو اب تک، کہ مجھے کتنی دعوت دینے آئے اور میں نے ایک بدلہ بھی قبول نہیں کیا، تو تم مجھ سے اب تک نا امید نہیں ہوئے ہو. لیکن نبی کو نا امید ہوتا. مسئلہ تو اللہ کے ہاتھ میں ہے، بندے کا دل بھی اللہ کے ہاتھ میں ہے. لیکن بہرحال اس کی ضد کی وجہ سے، اس کے عناد کی وجہ سے آپ پر اس کا وجود بہت گرا تھا. جی ہاں، جب اسے مارے جانے کی خبر آئی تو رسول صلی اللہ علیہ وسلم نے شکر ادا کیا. سوچو، شکر ادا کیا کہ وہ ہلاک ہوا. یہ ہے بات کہ خواب کل جبار عنید، کہ نامراد ہوتا ہے ہر وہ جو ضدی ہوتا ہے اور اپنے اندر تکبر تجبر، تو یہ محرومی کے اسباب ہے. اس لیے اللہ تعالیٰ نے ہم کو اپنی عبدیت اور اپنی عبادت کی دعوت دی ہے، اور حضور صلی اللہ علیہ وسلم نے نصیحت کی ہے کونوا عباد اللہ اخوانا. مدینے جا کے مدینے والوں سے کہا، وہ بھی بہت لڑتے تھے اسلام سے پہلے. کونوا عباد اللہ اخوانا، اللہ کے بندے بن کر رہو. تم خدا نہیں ہو، اللہ کے بندے بن کر کے رہو اور بھائی بن کر کے رہو. مدینے والوں سے بڑے بڑے گروپ تھے ان کے. جی ہاں، تو ان کو دعوت دی آپ نے کہ اللہ کے تو بندے بنو ایمان اسلام لا کر کے، اور حسن معاشرت کے ساتھ اور اچھی زندگی گزارنے کے ساتھ آپس کے بھائی رہو. تو انہوں نے وہ بات قبول کر لی. مدینے والوں نے وہ بات قبول کر دی اور اپنی چیز چھوڑ دی اور حضور صلی اللہ علیہ وسلم والی چیز لے لی. تو میرے محترم دوستوں، مانند আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দগি দায়িত্ব পালনের জন্য দিচ্ছেন আমাদেরকে, এবং আমাদের প্রয়োজনও আমাদেরকে দিচ্ছেন. আর এই সমস্ত প্রয়োজনকে পুরা করার জন্য সব রকমের আসবাবও আল্লাহ তাআলা দিচ্ছেন. আর এই সমস্ত আসবাবকে ব্যবহার করার পদ্ধতিও আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, তরিকাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছে. তো কোনো ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন নাই. আল্লাহ তাআলা নিজেই বলেন, আহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে মানুষকে আমি এমনি সৃষ্টি করে ছেড়ে দিব? না, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটাও আমাদেরকে বুঝাই দিয়েছেন. আর আমাদের প্রয়োজন এটাও পুরো করার প্রয়োজনও আল্লাহই দিয়েছেন. ভিতরে ক্ষুধা লাগে, পিপাসা লাগে, যত কিছু প্রয়োজন এগুলি সবই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন. আবার এই সমস্ত জিনিসকে পুরা করার জন্য নেয়ামত আল্লাহ তাআলা জাহিরি ভাবে যেগুলি মানুষ অনুভব করে এরকম হাজারো নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন. চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন. এই সমস্ত সব নেয়ামত এমনি ভাবে এটার বাইরে আমার ভিতরে যা আছে তা তো আসি, তারপরেও এই সমস্ত মখলুককে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছে, যে আমাদের প্রয়োজন পুরা করবে. এখানে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন মিটাইবার জন্য বাধ্য করছে. আর আমাদেরকে আল্লাহ তাআলা মুকাল্লাফ বানাইছে. উনি দুইটা শব্দ বলছেন, একটা মুসাখার করা আর একটা হলো মুকাল্লাফ বানানো. সব মখলুককে
মুসাক্খার করছেন। আর আমাদেরকে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা মুকাল্লাফ বানাইছেন। একটা কাম দিয়েছেন, কামটা সুন্দরভাবে করলে এটার উপরে আজর ও সওয়াব দিবেন, অথবা এই কামটাকে নষ্ট করলে তার জন্য সাজা শাস্তিও দিবেন, আজর ও সওয়াবও দিবেন, আবার আযাব গজবও দিবেন। যদি সে তাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ যদি সে পুরা করে, তাহলে সে আল্লাহ তাআলাকে রাজি করবে, আল্লাহ খুশি হবেন তার উপর। আর যদি সে ওই কাজটাকে নষ্ট করে, ওই কাজটাকে না করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবে। আর বাকি যত মখলুক বানাইছেন, এই সমস্ত মখলুক আল্লাহ তাআলা আমাদেরই কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ রাসূল বলছেন, দেখো এই সারা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর আমাদেরকে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করছে। মানুষ আল্লাহ তাআলার বন্দেগী করবে, ইবাদত করবে। ইবাদতের মানে হলো যা তাকে হুকুম দিছে সেটাকে সে পুরা করবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে চলবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের প্রয়োজনের ব্যাপারে আমরা যতখানি ফিকির করি, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সারা দুনিয়াকে আমাদের জন্য মুসাক্খার করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন। সূর্যকে আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন, সূর্য আলো দিতেই আছে। যেটাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে সেই কাজ করতেই আছে। আবার এটাও বলছেন আল্লাহ তাআলা যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মখলুক তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কিন্তু এই তাসবিহ পাঠ করার মধ্যেও তাকে সে বাধ্য, এরকম না যে সে করলে করতে পারে, না করলে না করতে পারে। এরকম ভাবে তার যে উপকারিতা, যেটা তারা আমাদের প্রয়োজন মিটবে, সেগুলির মধ্যেও সে আমাদের জন্য বাধ্য করা হয়েছে। তাকে পানিকে আমাদের জন্য বাধ্য করা হয়েছে, আগুনকে আমাদের জন্য বাধ্য করা হয়েছে, জমিনকে আমাদের জন্য বাধ্য করা হয়েছে, এবং সমস্ত জীব জানোয়ার যা আছে এদেরকেও আমাদের জন্য বাধ্য করা হয়েছে। আমরা ঘোড়ার পিঠে চড়ি, আর একেবারে একজনে যদি ঘোড়াকে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, তো এই ঘোড়া তার জীবন ভরের তার কাজে আসে। এটা হাতিকে প্রশিক্ষণ দেয়, তো হাতিও সারা জীবন তার কাজে আসে। এমনি ভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করছেন এবং আমাদের জন্য তাকে বাধ্য করে দিয়েছেন, এবং তাকে যাকে যে কাজের জন্য বাধ্য করেছেন সে সেই কাজ করতেই থাকবে, করতেই থাকবে। যতদিন সে থাকবে ততদিন সে ওই কাজ করবে। সূর্য যতদিন আছে ততদিন আলো দিতেই থাকবে। এমনি ভাবে জমিন তার কাজ করতেই থাকবে, পানি তার কাজ করতেই থাকবে, আগুন তার কাজ করতেই থাকবে। সব জিনিসকে আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনে আমাদের জন্য বাধ্য করে দিয়েছে। এরা অবাধ্য হবার কোন শক্তি রাখেন। আর আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা মুকাল্লাফ, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আমাদের উপরে আসছে, আল্লাহ তাআলার দেওয়া জিম্মাদারি আমাদের উপরে আসছে, দায়িত্ব আমাদের উপরে আসছে। আমরা যদি এই দায়িত্বকে পালন করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব দিবেন, পুরস্কার দিবেন। আর যদি আমরা এটাকে পালন না করি তো আল্লাহ তাআলা এটার জন্য আমাদেরকে শাস্তি দিবেন, সাজা দিবেন। তো দায়িত্ব পালন করলে আল্লাহ তাআলা রাজি হবেন, আর দায়িত্ব পালন না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে প্রত্যেক মানুষকে এবং জিন জাতিকে, মানুষকে জিন জাতিকে আল্লাহ তাআলা একটা মাকসাদ এবং একটা উদ্দেশ্যে সৃষ্টি করছেন। এটাই হলো জিন এবং মানুষকে মুকাল্লাফ বানানোর অর্থ, যে এর জন্য এটাকে, এই কামটা করলে, যে কাজের জন্য বানাইছেন, তো আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। যারা পালন করবে তাদের জন্য জান্নাত, যারা পালন করবে না তাদের জন্য জাহান্নাম। দুনিয়াতেও আল্লাহ তাআলা সব আসবাবকে তার জন্য বাধ্য করছেন ঠিকই, কিন্তু সে যখন তার দায়িত্বে অবহেলা করে, তাকে যে কাজ দিয়েছেন সেটা কি? ইবাদত। ইবাদত, আল্লাহ তাআলার বান্দেগী করো, এটাই আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন আমাদের জীবনে।
আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার বন্দেগী হিসাবে হবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে যা হুকুম করেন তা আমি পালন করি। তো সমস্ত জিন এবং মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছেন, এবং এই সমস্ত মখলুককে যেগুলি আমরা দেখি অথবা অনুভব করি, এই সবগুলাকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য, আমাদের কাজের জন্য, আমাদের প্রয়োজন মিটাইবার জন্য আল্লাহ তাআলা এগুলিকে সৃষ্টি করছে। এখন মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন কেউ তার নিজের কাজটাকে সে উত্তম রূপে পালন করে, তার দায়িত্বকে সে পালন করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সাহায্য করবেন, যাতে সে আল্লাহর সাহায্যে সে আরো অগ্রসর হতে পারে এবং এই বন্দেগীর কাজের মধ্যে সে আগে বাড়তে পারে। আল্লাহ তাআলা সাহায্য পাবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। যে যে পরিমাণে জিম্মাদারি নেয়, দায়িত্ব কাঁধে নেয়, সেই পরিমাণে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য হবে। এ কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আল মাউনাতু আলা কদরিল মাউনাত। জিম্মাদারি অনুসারে, দায়িত্ব অনুসারে আল্লাহ তাআলা সাহায্য হবে। তো যে যত এই দায়িত্ব পালনে সচেষ্ট হবে এবং যে যত সে তার এই দায়িত্ব পালনে আগে বাড়বে, ততই আল্লাহ তাআলার সাহায্য তার জন্য হবে, আল্লাহ তাআলার সাহায্য সে পাবে, আর আল্লাহর সাহায্যে সে তার দায়িত্ব পালনে আরো অগ্রসর হবে। আর যদি সে এই দায়িত্ব পালন না করে, বন্দেগী না করে আল্লাহ তাআলা, বরং সে বেপরোয়া জিন্দেগি যাপন করে, অথবা সে এটাকে জানেই না, বুঝেই না, অস্বীকার করে, তো মেরে মহতারাম দোস্ত, এরকম লোকদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের সাজা শাস্তি ঠিক করে রাখছে। আখিরাতের সাজা শাস্তি হবে, এটা অনিবার্য। আর দুনিয়াতে বলে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কিভাবে? বলে যে এই সব মখলুক যেগুলি তাকে তার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, এই সব কিছু থাকা সত্ত্বেও, এই সব কিছু তার কাছে তার হাসিল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার অবস্থাকে বদলায় দিবে, তার অবস্থা বিগড়াই দিবে, নষ্ট করে দিবে। যেমন কারুন, সব মাল দৌলত তার কাছে আছে, জীবনে আরাম পাওয়ার জন্য, সুখ করার জন্য যত মালের প্রয়োজন তার চেয়ে বেশি আছে তার কাছে। কিন্তু যখন সে আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করলো এবং সে আল্লাহ তাআলার বন্দেগী করা থেকে বেরিয়ে গেল, আল্লাহ তার এই মালের মধ্যেই তার জন্য শাস্তির ব্যবস্থা করল। এই মালের মধ্যেই তার জন্য শাস্তির ব্যবস্থা। জমিনকে হুকুম দিলেন, তাকে জমিন গিলে নিল, তার অবস্থা বদলায় খারাপ করে দিলেন, নষ্ট করে দিলেন। ফিরআউন এত বড় রাজত্ব ছিল, কিন্তু এই সব রাজত্ব থাকা সত্ত্বেও যখন সে আল্লাহর দেওয়া জিম্মাদারি, দায়িত্ব, ইবাদত, আল্লাহর বন্দেগী করবে, এটাকে সে অস্বীকার করলো, এটা থেকে সে মুখ ফিরে এলো, আল্লাহ তাআলা তার এই সরকারি এবং তার হুকুমত, তার রাজত্ব, এটার মধ্যেই আল্লাহ তাআলা তার অবস্থাকে বিগড়াই দিল, তার অবস্থাকে নষ্ট করবে, তাকে ধ্বংস করবে। মেরে মহতারাম দোস্ত, কেউ পদ দিছে, আল্লাহ তাআলা তাকে উঁচা পদ দিছে, এই পদের মধ্যে যদি সে তার দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এটা পালনে যদি সে পালন না করে, তাহলে ওই যত বড় পদই হোক তার মধ্যে আল্লাহ তাআলা তার অবস্থা নষ্ট করে দিবে। হামান দেখেন, ফিরআউনের মন্ত্রী, সে এত বড় মন্ত্রী, এত বড় পদ তার, কিন্তু তার জিন্দগি আল্লাহ তাআলা ওইখানেই নষ্ট করে দিলেন। এই আসবাবের মধ্যেই আল্লাহ তার জিন্দগিকে নষ্ট করে দিলেন। মেরে মহতারাম দোস্ত, বলেন যে এরকম ভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা সব জিনিস আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য বাধ্য করছেন তাদেরকে, এবং তাদের দ্বারাই এই সমস্ত আসবাবের মধ্যেই আমাদের জিন্দগিকে আল্লাহ তাআলা নষ্ট করার শক্তি, ক্ষমতা রাখে। সব আসবাব দেওয়া সত্ত্বেও
আমাদের হাজত পুরা হবে না, আমাদের জরুরত পুরা প্রয়োজন আমাদের মিটবে না, বরং আমাদের জিন্দগি এখানে বনার পরিবর্তে আমাদের জিন্দগি সুন্দর হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যাবে এবং আমাদের জিন্দগি ব্যর্থ হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানেই নষ্ট করে দেবেন, শেষ করে দেবেন। এই জন্য এসব মখলুক আমাদের জন্য বাধ্য করা হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, এটাকে পালন করার জন্য, এটা পালন করার জন্য এসব মখলুককে আমাদের জন্য বাধ্য করে দিয়েছে। যখন আমরা এই হুকুম থেকে অবাধ্য হয়ে যাব, যেটা আমাদেরকে দিছিলেন, এটা থেকে আমরা যখন অবাধ্য হয়ে যাব, তো আল্লাহ তাআলা এই মখলুকের মধ্যেও এরকম ভাবে আমার অবাধ্যতা সৃষ্টি করে দিবে। মখলুকও আমার অবাধ্য হয়ে যাবে। ঘোড়াকে বাধ্য করে ব্যবহার করতেছি, হাতিকে বাধ্য করে ব্যবহার করতেছি, এ সমস্ত সমুদ্র আমাদের জন্য বাধ্য হয়ে রয়েছে, সূর্য আমাদের জন্য বাধ্য হয়ে রয়েছে, জমিন আমাদের জন্য বাধ্য হয়ে রয়েছে, সব জিনিস আমাদের জন্য বাধ্য হয়ে রয়েছে। কিন্তু যখন আমরা এই দায়িত্ব পালন থেকে দূরে সরবো এবং দায়িত্ব পালন করবো না, আমাদেরকে যেটা দিচ্ছে, তো আল্লাহ তাআলা এই সব জিনিসের মধ্যেই আমার জন্য অশান্তি সৃষ্টি করে, আমার জন্য পেরেশানি সৃষ্টি করে। টাকার মধ্যে আমার জন্য পেরেশানি আসবে, এরকম ভাবে এই সব কিছু থাকা সত্ত্বেও আমার কাছে পেরেশানি, আমার জন্য পেরেশানি আসবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনাতে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন যখন প্রথম, হিজরত করে আসছেন। মক্কাতে তো দাওয়াত দিয়েছেন 13 বছর পর্যন্ত, কেউ কথা শুনে নেই এবং এই কাম করতেই পারতেছেন তিনি সেখানে। এরপরে হিজরত করে মদিনাতে আসছে, মদিনাতে মজমা তৈরি হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাবেন। হুজুর তাদের মধ্যে যখন আসছেন, তো তাদেরকে প্রথম যে বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন মদিনাতে হিজরতের পরে, সেটা হলো তাদেরকে এই কথা বলছেন যে দেখো, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকিহি। এই কথাটা বলছেন, যার মানে হলো যে ব্যক্তি আল্লাহর মধ্যে আর তার মধ্যে যে লেনদেন কাজ আছে, সেটাকে সে ঠিক করে নেবে। অর্থাৎ আল্লাহ বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, বন্দেগী করবে, আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যদি সে ঠিক করে নেয়, তাইলে আল্লাহ তাআলা সমস্ত মখলুকের মধ্যে আর তার মধ্যে সম্পর্ককে আল্লাহ ঠিক করে দিবে। তখন সব মখলুকই তার বাধ্য হয়ে চলবে। কিন্তু যখন সে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ককে নষ্ট করবে, তো আল্লাহ তাআলা এই মখলুকের মধ্যে তার মধ্যে যে সম্পর্ক, সেটাকেও আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, সেটাকেও আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন এবং আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধান দিবেন যখন সে আল্লাহর মধ্যে তার মধ্যে সম্পর্ককে ঠিক করে নেবে। আল্লাহ তাআলা সব মখলুককে তার জন্য বাধ্য করে দিবেন এবং এটার মধ্যে তার জরুরত এবং প্রয়োজন পুরা হতে থাকবে। কিন্তু যখন সে অবাধ্য হয়ে যাবে, আল্লাহর অবাধ্য হয়ে যাবে, তখন সব তার অবাধ্য হয়ে যাবে। এই যেটার মধ্যে সে আরাম দেখতেছিল, এটার মধ্যে সে কষ্ট দেখতে, এটার দ্বারাই তার কষ্ট হইতে থাকে। আর আল্লাহ তাআলার নিয়ম হলো এই যে আল্লাহ তাআলা যে আল্লাহর দিকে রুজু হয় এবং সে আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন এবং আল্লাহ তাআলা তাকে পথ দেখান এবং তার কাজের জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। যে কাজ তাকে দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে সে আল্লাহ তাআলা তৌফিক পেতে থাকে, সাহায্য পাইতে থাকে। কিন্তু যখন বান্দা আল্লাহ তাআলার সামনে নত হয় না এবং সে জিদ করে, অস্বীকার করে, উল্টা চলার পথে সে উল্টা চলে, আর জিদে কোন ভালো কথা সে নিতে চায় না, জিদ তার ভিতরে। তো এই জিদি লোক, জিদ যেটা,
এটা মানুষকে বঞ্চিত করে। যে কোনো কাজে মানুষ যখন কোনো জিনিসের মধ্যে জিদ করে সে ওখানে বঞ্চিত হয়। আর হেদায়েতের মতো এরকম জিনিস আল্লাহ পাক তাকেই দিবেন যে জিদ করবে না, নত হবে, অহংকার করবে না। এই জন্যই আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ, জিদ করনেওয়ালা অহংকারী সে বঞ্চিত হবে। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত দাওয়াত দিয়েছেন, কতবার তাকে আল্লাহর দিকে ডাকছেন। মক্কাতে বারবার তার কাছে গেছেন, আর সে কি বলে? সে বলে এতবার আসছেন আমি আপনার কথাকে গ্রহণ করলাম না, আপনি কি এখনো আমার থেকে নিরাশ হন নাই? আপনার তো নিরাশ হয়ে যাওয়া উচিত আমার ব্যাপারে, যে আমি আপনার কথা নিব না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই ধরনের আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে ভারী একটা বোঝ ছিল এবং আবু জেহেলের অস্তিত্বকে তিনি ভারী মনে করতেন। কারণ সে কোনো কথাই নিতে রাজি না। জিদ, তার ভিতরে জিদ কাজ করতেছে, তার ভিতরে অহংকার কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই দিতে দিতেন। যখন বদরে সে মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কতল হওয়ার সংবাদ আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। আল্লাহ তাআলা শুকর আদায় করলেন যে দিলের বোঝ নেমে গেল, যার কারণে দিলটা ভারী হয়েছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে লয়ে গেছে। তো মেরে মহতারাম দোস্ত, উনি বলেন যে ভাই, জিদ করনেওয়ালা সবসময় বঞ্চিত হয়, জিদ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাকসাদে পয়দা করছেন, আমি সেই মাকসাদের মধ্যে লাগি, আমি অহংকারের মধ্যে না যাই, বরং নত হই আল্লাহ তাআলার কাছে। যখন আল্লাহ তাআলার কাছে নত হবে এবং আল্লাহ তাআলার হুকুমকে সে মেনে নিবে আর এই জিম্মেদারিকে পুরা করবে, তো আল্লাহ তাআলার সাহায্য তার জন্য আসতে থাকবে। আল্লাহ তাআলার তাকে সাহায্য করবে এবং সে অগ্রসর হতে থাকবে। इसलिए मेरे भाइयों, हमारी जिम्मेदारी है, ये जिम्मेदारियों की जगह है। और जिम्मेदारी का क्या मतलब है? जिम्मेदारी का मतलब ये है कि जहाँ की जो चीज है वो अदा हो जाए। मसलन दुनिया है, ये दुनिया की क्या जिम्मेदारी है? ये दुनिया को अल्लाह ने हुकूक अदा करने की जगह बताया है। यहाँ हुकूक कायम होंगे। सबसे पहले अल्लाह का हक, क्योंकि अल्लाह अव्वल है। अल्लाहुम्मा अंतल अव्वल फलैसा क़ब्लका शै। मासूर जिक्र में ये बात मिलती है, अल्लाहुम्मा अंतल अव्वल फलैसा क़ब्लका शै। ए अल्लाह तू अव्वल है, तू पहला है, तुझसे पहले कोई नहीं। तो दुनिया को अल्लाह ताला ने हुकूक अदा करने के लिए पैदा किया है। उसमें सबसे पहला हक होता है अल्लाह का। उसी की दावत, उसी की तालीम, उसी की मेहनत, ये पहली चीज है कि दुनिया को अल्लाह ताला ने हुकूक अदा करने की जगह बताया है और फिर हुकूक की तालीम दी गई है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने आकर के उन हुकूक को उजागर किया है। लोग अपनी ख्वाहिशों में, जहालत में उसको भुला दिया था, आपने उसको उजागर किया। हुकूक का मिजाज बनाया। यहां तक कि जानवरों के हुकूक बताए। एक जानवर गूंगे हैं, फरमाया इनके बारे में अल्लाह से डरो। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम, दुनिया हुकूक अदा करने की जगह है। किस दलील से? इस दलील से कि आपने हजरत मुआज इब्न जबल से पूछा कि मुआज, आपको मालूम है अल्लाह का क्या हक है? क्योंकि दुनिया हुकूक की जगह है और नबी आता है तो हुकूक की दावत देगा, हुकूक की तालीम देगा। तो फरमाया मुआज, आपको मालूम है अल्लाह का क्या हक है?
یہ پوچھنا معلوم کرانا ہے۔ انہوں نے عرض کیا اللہ رسول بہتر جانتے ہیں، میں نہیں جانتا کہ اللہ کا کیا حق ہے۔ تو دنیا حقوق ادا کرنے کی جگہ ہے اور آخرت بدلہ پانے کی جگہ ہے۔ وہ آپ نے بات یہاں سے شروع کی ہے، جانتے ہو اللہ کا کیا حق ہے؟ اللہ پہلا ہے۔ پھر فرمایا اللہ کا حق یہ ہے کہ اسی کی عبادت کی جائے گی، اس کے ساتھ کسی کو شریک اس کی عبادت میں نہیں کیا جائے گا۔ وہ وحدہ لا شریک لہ ہے، اس کا کوئی شریک نہیں۔ وہ اپنی صفات میں یکتا ہے، اپنے فیصلوں میں یکتا ہے، اس کا کوئی شریک سازی نہیں، اس کا کوئی ضد نہیں، اس کا کوئی ندی بھی نہیں۔ اس کے ضد اور جنس دونوں سے اللہ پاک ہے، وہ اکیلا ہے اپنی ذات سے۔ اللہ کا حق کہ اللہ کا حق یہ ہے کہ اسی کی عبادت کی جائے گی، اس کے ساتھ کسی کو شریک نہیں کیا جائے گا۔ یہاں سے شروع ہوا تو یہ دنیا میرے بھائیوں حقوق ادا کرنے کی جگہ ہے، اور حقوق کی تعلیم دینے کے لیے ہی نبی آتے ہیں۔ اگر حقوق ادا نہ ہو تو یہ دنیا فساد کا اڈا ہو جائے گی، اور حقوق چلیں گے، حقوق ادا ہوں گے تو یہاں سلامتی آئے گی، یہاں سلامتی آئے گی حقوق کی ادائیگی کی وجہ سے، یہاں محبتیں پیدا ہوگی، یہاں حقوق کی تعلیم کی وجہ سے، کیونکہ جب حق ادا کیا جاتا ہے تو محبت پیدا ہوتی ہے، حق دبایا جاتا ہے تو دشمنی ہوتی ہے، قاعدہ ہے۔ تو اس لیے میرے بھائیوں یہ حقوق ادا کرنے کی جگہ ہے، اور اس میں سب سے پہلا حق اللہ کا ہے، اور وہ حق اس کا یہ ہے کہ اسی کی عبادت کی جائے گی، اور عبادت کو قبول کرانے کے لیے ایمان شرط ہے۔ اللہ پر ایمان لاؤ کہ وہ اکیلا ہے، اس کا کوئی شریک نہیں ہے۔ اللہ پر ایمان لا کر اللہ کی عبادت کرنا یہ زندگی کا اصلی مقصد ہے، کیونکہ اسی کے لیے اللہ نے پیدا کیے، اللہ کا پہلا حق ہے۔ اس کے بعد اللہ تعالیٰ نے آپس کے حقوق بتائے ہیں، آپس کے حقوق بتائے ہیں، کیونکہ یہ دارالحقوق ہے۔ دین اٹھ جاتا ہے تو حقوق جو ہے پائمال ہوتے ہیں، حقوق برباد ہوتے ہیں، اور دین قائم ہوتا ہے تو حقوق ادائیگی ہو جاتی ہے، اور لوگ آپس میں بھائی ہو جاتے ہیں۔ جیسے مدینہ منورہ کے لوگ لڑتے رہتے تھے، لیکن جب دین آیا اور انہوں نے اپنے آپ کو دین کا پابند کیا تو اللہ نے گواہی دی کہ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا، تم اللہ کے نعمت دین سے بھائی ہو گئے، ورنہ تم تو دشمن تھے۔ تو دشمنیاں بھائی چارے میں بدل گئی، یہ فرق ہوا۔ تو اس لیے جب دین آتا ہے میرے دوستوں تو حقوق ادا ہوتے ہیں، اور حقوق ادا ہوتے ہیں تو سارا فساد ختم ہو جاتا ہے۔ اس لیے انبیاء کرام دین لے کر آتے ہیں اور دین سیکھنے کی دعوت دیتے ہیں۔ ہماری محنت بھی خالی نکالنا نہیں ہے، یاد رکھو کہ نکالنا تو یکسوئی پیدا کرنے کے لیے ہے، ذات مقصود نہیں ہے، بلکہ یکسوئی پیدا کرو باہر نکل کر، اور یکسوئی پیدا کر کے اپنے اندر اس کا یقین، اپنے اندر اس کی عظمت یہ پیدا کرو، اور پھر اس کے فضائل سمجھو، اس کے فضائل جانو، تاکہ اس کے کرنے کی رغبت پیدا ہو۔ یہ ایک پورا طریقہ یہ کار ہے ہمارا جو اللہ تعالیٰ نے ہم کو دیا ہے زندگیوں کو بنانے کے لیے، زندگیوں کو بنانے کے لیے کام دیا ہے اللہ تعالیٰ نے، کیونکہ یہ دارالحقوق ہے، یہاں حقوق ادا ہوں گے، اور حقوق ادا نہ ہوں گے تو فساد ہوگا۔ اس میں پہلا حق اللہ کا، پھر جتنے تعلقات ہیں اتنے حقوق ہیں، جتنے تعلقات ہیں اتنے حقوق ہیں۔ نبی سے ایک تعلق ہے تو نبی کا حق ہے، قرآن سے ایک تعلق ہے تو اس کا ایک حق ہے، تو جتنے تعلقات اتنے حقوق۔ اس لیے اللہ تعالیٰ نے دو بڑی چیزیں اسلام میں دی ہے، ایک ایمان دیا ہے، ایک علم دیا ہے۔ ایمان دیا ہے اللہ سے تعلق پیدا کرنے کے لیے، اور علم دیا ہے دوسروں کے تعلق کو سمجھنے کے لیے۔ ایمان اور علم یہ دونوں چیزیں اسلام میں بڑی ہے۔ امام غزالی فرماتے ہیں دو بڑی چیزیں ہمارے دین میں، ایک ایمان بڑی چیز ہے، اللہ کا تعلق، اس سے بڑا شرف اور اس سے بڑا کوئی بڑی عزت نہیں ہے، اللہ سے تعلق ہے۔ اور پھر اس تعلق کو سنوارنے کے لیے
اللہ نے علم نازل کیا ہے، ہر نبی پر کتابیں آئی، نبیوں پر کتابیں آئی ہیں، نبیوں پر صحیفے آئے ہیں، وہ علم اترا ہے، کیونکہ علم سے زندگیاں حقوق سے واقف ہو جاتی ہیں۔ علم نہیں ہوتا ہے، جہالت ہوتی ہے تو حقوق کی پائمالی ہوتی ہے۔ اس لیے ہمارا اللہ کے راستے میں نکلنا اور اللہ کے راستے میں نکلنے کے لیے نہیں ہے، بلکہ اپنی جہالت میں سے نکالنا۔ حیات تو صحابہ میں ہے کہ اپنی خواہشوں میں سے نکلنا، کیونکہ ہم آج ماحول خواہشوں کا ہے۔ خروج عن الشہوات، اپنی خواہشوں میں سے نکلو۔ جیسے روزہ دار خواہش میں سے نکل جاتا ہے روزے کی نیت کر کے، تو پورا وقت اس کا عبادت میں گزرتا ہے، سونا سب کام، کیوں؟ روزہ ہے تو وہ خواہش میں سے نکل گیا ہے۔ وہی مطلوب ہے روزہ دار کی طرح سے کہ روزہ افطار اپنی خواہش میں سے نکل گیا۔ حیات صحابہ میں کیوں؟ تو محنت کا مقصد ہے کہ اپنی خواہشات والی زندگیوں میں سے ہٹ کر کے اطاعت والی زندگی پر اپنے آپ کو لانا، یہ اصل کام ہے کہ زندگیوں کو اللہ کی اطاعت پر لاؤ۔ وما ارسلنا من رسول الا لیطاع باذن اللہ، یہ اللہ کہہ رہے ہیں کہ وما ارسلنا من رسول الا لیطاع باذن اللہ، ہم نے جب کبھی کوئی رسول زمین پر بھیجا ہے تو اس کے بھیجنے کا کوئی مقصد نہیں اس کے سوا کہ وہ اللہ کے کہنے سے اور اللہ کے فرمانے سے اللہ کے بندوں میں اللہ کی اطاعت قائم کرے۔ تو اصل زندگی جو ہے میرے بھائیوں وہ اطاعت کی زندگی ہے۔ اطاعت نہیں ہے تو معصیت اور گناہ ہے۔ زمین میں گناہ کرنے کی کوئی جگہ ہی نہیں ہے، زمین میں گناہ کرنے کی کوئی جگہ بنی ہوئی نہیں ہے۔ لقمان حکیم اپنے بیٹے سے کہتے تھے بیٹا گناہ کرنے کے لیے تلاش کرنا جگہ، ظاہر بات ہے کہ کوئی جگہ ہے ہی نہیں، مطلب ہے کہ گناہ چھوڑ دینا۔ تو زمین پوری عبادت کے لیے بنی۔ ان ارضی واسعۃ فإیایا فاعبدون، میری زمین بہت کشادہ ہے مگر اس پر میری عبادت کرنا۔ تو اصل زندگی ایمان اور عبادت کی ہے، یہ زندگیوں میں ایمان آوے، اللہ کی اطاعت آوے، یہ اصل ہے۔ جب اطاعت آوے گی تو اطاعت کے اثرات پیدا ہوں گے۔ اطاعت کے کیا اثرات ہیں؟ اطاعت کے اثرات رحمت ہے۔ جب اطاعت ہوگی تو رحمت آئے گی۔ اطیعوا اللہ واطیعوا الرسول لعلکم ترحمون، اطاعت کرو اللہ کی، اطاعت کرو رسول کی، چھوڑو اپنی باتیں تاکہ تم پر رحم ہو جائے۔ تو رحم لانے کے لیے اطاعت ہی کا راستہ ہے، اور اپنے آپ کو سنبھالنے کے لیے بھی اطاعت کا راستہ ہے۔ عمومی رحمتیں عمومی اطاعتوں سے آئے گی، اپنے آپ کو سنبھالنے کے لیے بھی، کہ اپنے آپ کو سنبھالنے کے لیے اطاعت ہے۔ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا، اگر نبی کی اطاعت پر آؤ گے تو نبی والی ہدایت پاؤ گے۔ یہ بشارتیں دی ہے۔ اس لیے میرے بھائیوں کام کا اصلی مقصد یہی ہے کہ ہماری زندگیاں جان مال کا استعمال وہ اللہ کی اطاعت پر آوے، رسول کے طریقے پر آوے، اللہ کے بندوں کی خیر خواہی پر آوے، کیونکہ نبیوں کا یہی طریقہ رہا ہے کہ وہ اللہ کے حکم کو دیکھتے تھے، اپنے طریقے کو جاری کرتے تھے اور اللہ کے بندوں کے ساتھ خیر خواہی کرتے تھے۔ صاف کہتے تھے میں تمہارا خیر خواہ ہوں، میں تمہارا ناصح ہوں، میں تمہارا خیر خواہ ہوں۔ یہی اصلی زندگی ہے۔ اس زندگی کو بنانے کے لیے اللہ تعالیٰ نے آپ صلی اللہ علیہ وسلم کو آخر میں بھیجا ہے تاکہ ہر طبقے کی زندگی میں یہ رنگ آئے۔ میرے محترم دوست بزرگوں، বলেন যে দুনিয়াটা হলো আল্লাহ তাআলার দেওয়া সেই জিম্মাদারিকে পুরা করা, দায়িত্বকে পুরা করা। আল্লাহ তাআলার বন্দেগী, এটা আল্লাহ তাআলার দেওয়া জিম্মাদারি। এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এই দায়িত্ব পালনের জন্য। কাজেই যখন মানুষ যে কাজের জন্য যে জায়গা সৃষ্টি হয়েছে, যে কাজের জন্য যেটা সৃষ্টি হয়েছে, সেটাই হলো করণীয় কাজ এবং সেটাই আসল কাজ।
দুনিয়াটা সৃষ্টি হয়েছে এই জন্য যে এখানে হক আদায় হবে। দুনিয়া দারুল হুকুক বলছে যে দুনিয়া হক আদায় করার জায়গা। এখানে যত সম্পর্ক সব সম্পর্কের হক আছে। মানুষের একজনের যত সম্পর্ক, যত লোকের সঙ্গে অথবা যত জিনিসের সঙ্গে অথবা যার সঙ্গে তার যত সম্পর্ক তত হক। সবচেয়ে প্রথম যার সঙ্গে সম্পর্ক মানুষের সেটা হলো, যার হক সবচেয়ে প্রথম তার উপরে আসবে সেটা হলো আল্লাহ। এই জন্য যে আল্লাহই প্রথম, আল্লাহর আগে কেউ নেই, আল্লাহর আগে কেউ নেই, আল্লাহই সবার আগে। তো কাজে আল্লাহর হকই সর্বপ্রথম আদায় করতে হবে, আল্লাহর হকই সর্বপ্রথম আদায় হবে। এরপরে বাকিদের যত যত জিনিসের সঙ্গে তার সম্পর্ক আছে তাদেরও হক আদায় করতে হবে। অর্থাৎ হক আসে হলো, হক বর্তায় হলো মানুষের উপরে তার সম্পর্কের ভিত্তি, কার কার সঙ্গে তার সম্পর্ক। একটা জানোয়ারের সঙ্গেও মানুষের সম্পর্ক আছে। যে জানোয়ারটাকে সে লালন পালন করে অথবা কিছু তার দ্বারা উপকৃত হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানোয়ারেরও হক বাতায় দিচ্ছে। দেখো এরা বোবা মাখলুক, আল্লাহ তাআলা কথা বলতে পারে না, তাদের চাহিদা তারা তোমাদের কাছ থেকে চাইতে পারে না, বোবা তারা। তো তাদের হক তোমরা আদায় করবে, যদিও তারা মুখে বলতে পারে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যত সম্পর্ক তত মানুষের উপরে হক। সবচেয়ে প্রথম সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে, কাজে আল্লাহর হক সর্বপ্রথম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সওয়ারিতে বসা, চলতেছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, হে মুআয, তুমি জানো আল্লাহর হক কি? আল্লাহ তাআলা এই দুনিয়াতে হক বুঝাইবার জন্যই নবী রাসূলদেরকে পাঠাইছেন, ইলম নাযিল করেছেন। ইলম কি? ইলম হলো এই যে হকের তালিম, হক শিক্ষা দেওয়া। কার কি হক আছে ইলমের দ্বারা জানা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়াকে হযরত মুআযকে শিক্ষা দিতেছে, দেখো দুনিয়া হক আদায় করা যাবে, সর্বপ্রথম হক কার? তুমি কি জানো আল্লাহর কি হক তোমার উপর? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো শিক্ষার্থী সাহাবী, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমি তো জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক হলো আল্লাহর বন্দেগী করা হবে আর আল্লাহর সঙ্গে কাউকে তার বন্দেগীতে অংশীদার করা হবে। এটা হলো আল্লাহ। আল্লাহর বন্দেগী করবে আর এই বন্দেগীতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, একা আল্লাহর বন্দেগী করবে, এক আল্লাহর বন্দেগী করবে। এই বন্দেগীতে কাউকে শরীক করবে। আল্লাহ একা, আল্লাহ সব কিছু একাই করেন, একাই সৃষ্টি করেন। তো আল্লাহ তাআলা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, অংশীদার করা যাবে। এটা হলো আল্লাহ তাআলার হক। তো মেরে মুহতারাম দোস্ত বুঝলো, এরপরে যত সম্পর্ক দুনিয়াতে, যত কিছুর সঙ্গে আমাদের সম্পর্ক, সবারই হক আমাদের উপরে আসবে। যার সঙ্গে যত বেশি সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক, তার হক আগে আসবে। আল্লাহ রসুলের হক আসবে, আল্লাহর পরে আল্লাহ রসুলের হক আসবে। মেরে মহতারাম দোস্ত, এরকম ভাবে আল্লাহর কিতাব, এই কিতাবের সঙ্গে আমার সম্পর্ক আছে, কাজে এই কিতাবেরও হক আছে। আল্লাহর কিতাবের, আল্লাহর কালামের, এটারও হক আছে। এটার হক কতখানি তুমি এটাকে তেলাওয়াত করো, এটার উপরে আমল করো, এবং এই কিতাবের মধ্যে যা তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যা কিছু হুকুম তোমাকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তুমি চলো, এটাই কিতাবের হক। রসুলের হক বাতাই দিছে। রসুল আসছেন, রসুলকে কেন প্রেরণ করেছেন আল্লাহ তাআলা? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যখনই কোন রসুলকে পাঠাইছি
এই জন্য পাঠাইছি যাতে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর ইতাআত দুনিয়াতে কায়েম করে। আল্লাহর ইতাআত কায়েম করবার জন্যই রসুলদের আসা। তো কাজে রসুলদের অনুসরণ করতে হবে, তার ইতাআত করতে হবে। চাইলে না আমি তার কথাকে মাইনে আল্লাহ তাআলার ইতাআত করব। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝবো, বলেন যে সমস্ত মখলুকের সকলেরই হক আল্লাহ তাআলা মানুষের উপর রাখছেন, আর যত রকম সম্পর্ক আছে সেই হিসাবে হক। আল্লাহ আসমান থেকে ঈমান নাযিল করছেন। মানুষ যখন ঈমান আনে তো তার জন্য কর্তব্য হয়ে যায় যে সে আল্লাহ তাআলার বন্দেগী করে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঈমান আর ইলম দুই জিনিস আসমান থেকে আসছে, আর এই ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে, আর ইলমের দ্বারা আল্লাহ তাআলার হুকুম জানা যাবে, হুকুক জানা যাবে, হক জানা যাবে। দুনিয়াটা হক আদায় করা যায়। এখানে যদি হক আদায় হয় তাহলে দুনিয়াটা শান্তির জায়গা হবে, আর যদি এখানে হক নষ্ট করা হয় তো দুনিয়াটা অশান্তির জায়গা হবে। চিন্তা করে দেখেন, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের যত হক আছে, এই সমস্ত হক যদি আমি আদায় না করি, পুরা না করি, তাদের হক আমি তাদেরকে না দিই, তো কি হবে? আপোষে ঝগড়াই হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, অশান্তি হবে। এরকম সারা দুনিয়া ব্যাপী মানুষ হিসাবে মানুষের সঙ্গে সম্পর্ক আছে, সবাই আল্লাহ তাআলার বান্দা। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন মানুষ হক আদায় করে তখন দুনিয়াতে শান্তি হয়ে যায়, আর যখন হক নষ্ট করে তখন দুনিয়াটা অশান্তির জায়গাতে পরিণত হয়ে যায়। যে কোনো জিনিসের হক নষ্ট করবেন সেটার দ্বারা অশান্তির সৃষ্টি হবে। এই জন্যই এই তবলিগের কাম, বলেন যে ভাই এটা কি শিখবার জন্য যে আমি আল্লাহ তাআলার কি হক আছে এটাকে শিখি, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কায়েম করি। এই যে আল্লাহ রাস্তা বাইর হওয়া, 4 মাসের জন্য বাইর হন, চিল্লার জন্য বাইর হন, এটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। এই বাইর হওয়ার উদ্দেশ্য হলো যে আমি একাগ্র হই, একদিক হই, এক মন হই। কারণ আমি যখন সংসারে থাকি তখন সেখানে বিভিন্ন জিনিসের কারণে আমার মন একদিকে যায় না, চারিদিকে সব জিনিসের সঙ্গে মন আমার বিক্ষিপ্ত থাকে। তো একাগ্র এক মন হওয়া, এটার জন্যই আল্লাহর রাস্তায় বাইর হওয়া। আল্লাহ তাআলা হক বাতাই দিয়েছেন, তার কি হক আছে সে হকের তালিম হবে, এবং সে হকের তালিম ওটার মধ্যে বসবো আর এই হককে জানবো, তারপরে এই হককে আদায় করবো, তো দুনিয়াটা শান্তির জায়গা হইবে। আর যখন আমরা এগুলি জানবোই না, যেমন জানি না, এখন জানি না, খায়েশাদের পিছনে ছুটতেছে, নিজের খায়েশের পিছনে ছুটতেছে, আমাদের কোনো খবরই নাই যে কার কি হক আছে। তো স্বাভাবিকভাবে আমি আমার খায়েশ পুরা করতে যাই কত জনের কত মখলুকের হক নষ্ট করতেছি, তো অশান্তি সৃষ্টি হইতেছে। এটারে কোন রকমেই শান্ত করা যাচ্ছে না, কারণ শান্ত করার যে তরিকা, যে পদ্ধতি, সে পদ্ধতি তো আমরা অবলম্বন করি নাই। শান্তির পদ্ধতি ছিল যে সবাই হক সম্পর্কে অবগত হয়, প্রত্যেকের হক সেটাকে আমি জানি, আর তারপরে আমি সে হককে আদায় করি। আল্লাহর হককে আমি আদায় করি তো আল্লাহ তাআলাও শান্তি দিবেন। এই জন্য বলেন যে ইতাআত, আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহর রাসূলের ইতাআত করবে। যখন ইতাআত করবে তো আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। আর আল্লাহর হকই হলো আল্লাহ তাআলার ইতাআত করা, আল্লাহকে মানো। ইতাআত মানে হলো আল্লাহকে মেনে চলো, আল্লাহর রাসূলকে মেনে চলো। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হক।
এখন যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলের হককে নষ্ট করে তো কি হবে? পেরেশানি হবে, অশান্তি হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হককে মানুষ আদায় করে তো আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। এই রহমতে সারা দুনিয়া শান্ত হয়ে যাবে। तो असल दीन जो है मेरे भाइयों वो इताअत है। असल दीन कि वो जिंदगी में इताअत आ जाए। इताअत के 3 दर्जे हैं। एक दर्जा इताअत का अल्लाह का है, अल्लाह की इताअत, अतीउल्लाह, रसूल की इताअत करो। तो हुक्म अल्लाह देंगे, तरीका रसूल देगा। हुक्म अल्लाह देंगे, तरीका रसूल देगा। हुक्म भी मानना है और तरीके को अपनाना है। हुक्म मानना है, तरीके को अपनाना है। अतीउल्लाह व अतीउर रसूल लअल्लकुम तुरहमून, ताकि तुम्हारे ऊपर रहम हो जाए। इसलिए असल दीन जो है वो इताअत है। और इताअत का मतलब नहीं कि कुछ दिन कर लिया फिर छोड़ दिया, बल्कि ये मेहनत इसलिए है कि इताअत का मिजाज बढ़े। जैसे हम जानवरों को पालते हैं तो वो जानवरों का मिजाज बन गया है। वो जंगली है जानवर, तो वहशी है, लेकिन उसकी वहशत खत्म हो गई है, उसका जंगली पना खत्म हो गया है। वो मालूफ हो गया, मानुष हो गया। क्योंकि हम तो देहात में रहते हैं, हमारे जानवर होते हैं। मैं भैंस को पानी पिलाने जाता था, छोटा था, तालाब है बस्ती से बाहर, वो तालाब में चली जाती थी, फिर निकलती नहीं थी, तो मैं चला आता था। फिर वो खुद ही अंदर रहकर जितना उसको रहना है, खुद ही अकेली वो घर आ जाती थी हमारी बहन। उसको मेरा घर मालूम है, उसको घर मालूम है। उसको उल्फ आदत कहते हैं कि जानवर आदी हो जाता है। तो हर जानदार में आदी होने की सिफत है। तो इताअत करने के लिए अपने आप को खैर के कामों का आदी बनाओ, ये हजरत उमर कहते थे। हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु ये फरमाते थे लोगों से कि अपने आप को खैर के कामों के आदी बनाओ। जमात लेकर जा रहे हैं साद इब्न अबी वक्कास, उनके साथ बड़ा मजमा जा रहा, फरमाइए मजमा तेरे साथ जा रहा है, इनको खैर के कामों का आदी बनाओ। ताकि आदत हो गई तो आसानी हो गई, इस काम में आसानी हो गई, इताअत करने में, इताअत करने में आसानी हो गई। इताअत जिंदगी का असल मकसद है कि जिंदगियों में इताअत आवे, नाफरमानी, शर्ताबी, जिद ये न रहे। अपनी छोड़ दे, अल्लाह रसूल की ले ले, अपनी छोड़ दे, अल्लाह रसूल की ले ले। उसी के लिए घरों में से निकालते हैं, अपनी छोड़ने के लिए, वरना घरों में से निकलना कोई मकसूद नहीं है। लेकिन जब घर की मोहब्बत, माल बच्चों की मोहब्बत, इसमें एतदाल आ जाएगा तो अल्लाह की बात मानने में आसानी आ जाएगी, हिकमत है। तो असल अल्लाह की इताअत है। नबी इताअत कराने के लिए जमीन पर आता है कि अल्लाह उनको भेजते हैं, पैदा करते हैं कि वो जमीन वालों में अल्लाह की इताअत पैदा करे। इसलिए हमारे काम का असली मिजाज ये है कि हमारे अंदर इताअत आवे, बात मानना आवे, इताअत का मिजाज बने। एक मरतबा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मिंबर पर थे और दौरान बयान इसी वजह से फरमाया इजलिसु, बैठ जाओ। अब्दुल्लाह बिन मसूद दाखिल हो रहे थे दरवाजे में मस्जिद नबी के, और इजलिसु सुना कि बैठ जाओ, वो दरवाजे पर बैठ गए। दरवाजे पर बैठ गए, क्यों? बैठ जाओ। तो आगे बढ़ने की हिम्मत नहीं हुई कि बैठ जाने का हुक्म आया है, तो वहीं बैठ गए। तो बैठने की जगह नहीं थी, वो दरवाजा है। हुजूर ने खुद आगे बोला, अब्दुल्ला आगे आ जाओ, वरना उनकी हिम्मत नहीं हुई कि हुक्म के बाद आगे बढ़े।
عبداللہ ابن رواحہ قریب کے محلے میں تھے ایک موقع پر، اور ایسے ممبر سے آپ نے فرمایا کہ بیٹھ جائیے۔ اس وقت مسجد نبی کی دیواریں چھوٹی چھوٹی تھی، آواز باہر جاتی تھی۔ انہوں نے اپنے محلے میں سنا کہ حضور بیٹھنے کو فرمانے، وہ وہیں بیٹھ گئے، وہیں بیٹھ گئے۔ حالانکہ ان سے نہیں کہا گیا تھا، مجمع سے کہا تھا کہ جلسو، پیغمبر کی بات ہے، تو وہ وہیں بیٹھ گئے۔ لوگوں نے آ کر عرض کیا عبداللہ نے وہاں محلے میں بیٹھ گئے بنو غنم میں، کیوں؟ کہ آپ کے فرمانے کی وجہ سے کہ جلسو بیٹھ جاؤ۔ اللہ تعالیٰ حضور صلی اللہ علیہ وسلم ان کو دعائیں دی، آپ نے ان کو دعائیں دی کہ ان کو اللہ رسول کے حکم کا اتنا اہتمام ہے کہ جہاں تھے وہیں بیٹھ گئے۔ تو اصل زندگی اسلام میں وہ اطاعت ہے۔ شیطان مردود ہوا ہے اطاعت نہ کرنے کی وجہ سے، اور جتنے بھی لوگ ہیں کہ جو محروم ہوئے ہیں یا ہوتے ہیں، وہ اطاعت کے ترک کرنے کی وجہ سے یا اطاعت کا انکار کرنے کی وجہ سے۔ سمجھ میں آئی بات؟ اس لیے اصل زندگی اطاعت کی زندگی ہے کہ اپنے آپ کو اپنی جان میں، مال میں، کسی چیز میں آزاد نہ سمجھے کہ ہمارا مال ہے، ہماری زندگی ہے، جو چاہے کر کرنا۔ اصل زندگی تبلیغ میں اسی بات کو سیکھنا ہے کہ ہماری زندگیاں اطاعت پر آئے، پھر اس اطاعت میں اللہ کا حق، رسول کا حق، اور جس کا جو حق ہے اس کو جاننا بھی ضروری ہے، ورنہ اطاعت کیسے صحیح ہوگی؟ اطاعت علم سے صحیح ہوتی ہے، عبادت بھی علم سے صحیح ہوتی ہے۔ عبادت تو اللہ کی جاتی ہے اور کسی کی نہیں کی جاتی، اطاعت تو رسول کی بھی کی جاتی ہے، ذمہ دار کی بھی اطاعت کی جاتی ہے۔ تو اطاعت ہو، عبادت ہو، وہ علم کے بغیر اور سیکھے بغیر صحیح نہیں ہوتی۔ اس لیے اللہ تعالیٰ نے علم اتارا ہے، سیکھنے سکھانے کا حکم دیا ہے، تاکہ کوئی چیز رسم رواج نہ بن جاوے۔ اگر یہ سیکھنے سکھانا نہ رہا اور ہر چیز کو اپنے حساب سے کرنا نہ رہا تو یہ رسم ہے۔ دین کو رسم نہیں بنانا ہے، بلکہ دین کو طریقہ بنانا ہے۔ دین کو اللہ نے طریقہ بنا کر دیا ہے، شریعت یعنی چلنے کا طریقہ۔ تبلیغ کا مقصد چلے 4 مہینے نہیں ہے، وہ تو مشق کے لیے ہے، مزاج بنانے کے لیے ہے۔ تبلیغ کا اصل مقصد زندگی سنتوں پر آوے، زندگی شریعت پر آوے۔ ہاں، کہ زندگی سنتوں پر آوے، زندگی شریعت پر آوے۔ شریعت کیا کہتی ہے؟ علماء سے پوچھو، علماء نبی کے نائب ہوتے ہیں، نبی بھی رہبری کرتا ہے اور یہ بھی رہبری کریں گے، علماء حق۔ اس لیے ہماری زندگی ایمان اور علم والی بنے تو وہ اطاعت ہے، اسی کی یہ بس۔ اس لیے اس کو رسم نہیں بنانا ہے، بلکہ زندگیوں میں ایمان آوے، یقین آوے، اور اس کا اثر خدا کا خوف ہے کہ ایمان یقین دلوں میں آیا کہ خدا کا خوف آیا۔ حضور فرماتے تھے کہ میں تم میں سب سے زیادہ اللہ سے ڈرنے والا ہوں، اور میں تم میں سب سے زیادہ اس کی ناراضگی سے بچنے والا ہوں۔ یہ فرمایا انی لاخشاکم واتقاکم، تعریف نہیں کی ہے، تعارف کرا کر دعوت دی ہے کہ جو بھی زندگی گزارے اللہ سے ڈر کر زندگی گزارے، تاکہ زندگی کا جو اصل مقصد ہے اطاعت وہ حاصل ہو جائے۔ اگر یہ بات نہیں ہوئی تو محنت سر پر پڑے گی اور نتیجہ بھگتنا پڑے گا۔ اس لیے اپنی زندگیوں کو میرے بھائیوں اطاعت پر لانا ہے، اور اطاعت سے اللہ کے حقوق، رسول کے حقوق، کتاب کے حقوق، اور جن جن کے حقوق ہیں ان کو جاننا ہے۔ اس کو علم و ذکر کہتے ہیں، اس کو علم و ذکر کہتے ہیں۔ وہ علم و ذکر کا نمبر اس لیے رکھا ہے، لوگ اس کا کوئی استعمال نہیں کرتے، حالانکہ یہ چلتا پھرتا تعلیم اور چلتا پھرتا مدرسہ ہے، علم و ذکر۔ جی ہاں،
علم و ذکر کہ علم و ذکر کے بغیر زندگی صحیح نہیں ہوتی. علم و ذکر کے بغیر زندگی ریل پٹڑی پر ہی چلے گی, بغیر پٹڑی کے ریل کیسے چلے گی؟ تو زندگی علم و ذکر پر چلے گی. یعنی اللہ کا حکم اور حکم پر چلنے کے عمل کے طریقے. یہ دعوت کا مقصد ہے کہ زندگی علم و ذکر پر آوے. وہ چلت پھرت اس کی استعداد پیدا کرنے کے لیے ہے کہ چلت پھرت سے استعداد پیدا ہوگی علم و ذکر کی. گھر بیٹھے بیٹھے وہ استعداد تو کھوئی ہے, اب نکل کر اس کی استعداد پیدا کرنی ہے تاکہ زندگی علم و ذکر پر آوے. تو پھر حقوق ادا ہو جائیں گے, اور حقوق ادا ہوں گے تو دنیا کی زندگی کامیاب زندگی ہو جائے گی. آخرت میں کامیابی ملے گی حقوق کی ادائیگی کی وجہ سے. اس کے لیے وقت مانگتے ہیں کہ وقت مانگے, اور اسی لیے نکلے کہ میرے ذمہ جو جو حقوق ہیں میں اس سے واقف ہو جاؤں, سیکھوں, پوچھوں اور ادا کروں, اور دوسرے کو اس کی دعوت بھی دوں. تو اس کے لیے آپ تیار ہیں؟ ہاں, اس کو استقامت بھی کہتے ہیں, اس کو نصرت بھی کہتے ہیں. ہمارے ذمہ دونوں ہیں, بہت کم لوگ جانتے ہیں اس کو. مسلمان پر استقامت بھی ہے اور مسلمان کے ذمہ نصرت بھی ہے. استقامت انفرادی ہے, نصرت اجتماعی ہے کہ ہر آدمی اپنی ذاتی زندگی میں اپنا دین کے پابند بنے, سنت شریعت کا پابند بنے. اس کو استقامت کہتے ہیں, اس کو استقامت کہتے ہیں. فاستقم کما امرت ومن تاب معك ومن آمن معك. اے نبی دین پر قائم رہو, آپ بھی اور جو آپ پر ایمان لانے اور جتنے مسلمان ہیں وہ بھی. تو ایک تابعداری استقامت کے اپنی ذات سے اپنے آپ کو دین کا پابند کرے, اپنی انفرادی زندگی سنت شریعت پر آوے. اپنی انفرادی خوب سن لو اس کو, اصولوں کہتے نہیں ہیں. اپنی انفرادی زندگی کو سنت شریعت پر لانا اور اپنے اجتماعی محنت کو دین کی نصرت پر لانا, یہ دونوں کام ہمارے ذمہ ہے. استقامت سے بھی رہو اور نصرت کرنے والے بھی بنو. نصرت ہر مسلمان کی ذمہ داری ہے. یا ایھا الذین آمنوا کونوا انصار اللہ. اے ایمان والو تم سارے کے سارے اللہ کے دین کے مددگار رہو. جب آگ لگ جاتی ہے خدا نہ کرا کسی جگہ تو سب لوگ پانی چھڑکنے لگے, پانی لاؤ پانی لاؤ. نصرت کرنا ایسا ہے جیسے پانی ڈالنا تاکہ فساد ختم ہو جائے. تو ایک مرتبہ پانی ڈالا جاتا ہے فساد ختم کرنے کے لیے جبکہ آگ لگی ہو, اور ایک مرتبہ پانی ڈالا ہے زمین کو آباد کرنے کے لیے تاکہ پیداوار ہو جائے. تو پانی دونوں جگہ استعمال ہوتا ہے, فساد کو بھی دور کرتا ہے اور ذریعہ معاش روزی کہ وہ بھی آتی ہے. حضور صلی اللہ علیہ وسلم نے اپنی بعثت کو پانی سے تشبیہ دی ہے کہ پانی دونوں کام کرے گا. آگ لگی ہے تو آگ بجھائے گا, اور زمین پہ ڈالو گے تو پیداوار آئے گی. جی ہاں, اس لیے دین کے بغیر گزارا نہیں ہے. دین ہے تو سب کچھ ہے, دین نہیں ہے تو کچھ نہیں. اس لیے دین کی دعوت ہے, دین کی محنت ہے, دین کی تعلیم و تعلم ہے. اس کے لیے آپ حضرات بھی نیت کریں, سب نیت کریں کہ انشاءاللہ دین پر قائم بھی رہنا ہے اور دین کا مددگار بھی بننا ہے. میرے محترم دوستوں بزرگوں, دین کی اور دین হলো اطاعت মানে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানা. এটাই দ্বীনের অর্থ. আমার মধ্যে দিন আছে মানে আমি আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মেনেছি. আমার জিন্দেগি সব কিছুই আল্লাহ তাআলার হুকুম মতো হবে, নবীর তরিকা মতো হবে. আল্লাহ হুকুম দেন, নবী তরিকা দেন. ভাই খামোশ থাকেন, ভাই খামোশ থাকেন, এদিকে মুতাওয়াজ্জে থাকেন. তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে আর নবী ওই হুকুমকে পুরা করার তরিকা বাতায়. এজন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে এই যে আল্লাহ রাস্তা বের হওয়া 4 মাসের জন্য, জিল্লার জন্য, এটা আসলে এই ইতাআতের অভ্যস্ত হওয়ার জন্য. আমাদের জিন্দেগির সব ক্ষেত্রে আমরা যাতে আল্লাহ তাআলাকে মেনে চলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাবন্দ হয়ে চলতে পারি, এটা নিজের ভিতরে আনবার জন্য, নিজের মেজাজ বানাইবার জন্য, নিজের আদত অভ্যাস বানাইবার জন্য
নিজেকে এটার অভ্যস্ত বানাইবার জন্য। যেমন জানোয়ার আছে না, জানোয়ার এগুলি তো আসলে জঙ্গলি স্বভাবের না, এগুলিকে মানুষ পোষ মানায়। যখন সে পোষ মানে তখন তার জন্য আসান হয়ে যায়, আর মালিকের জন্য আসান হয়ে যায়। উনি বলেন যে আমি তো গ্রামের লোক, গ্রামে আমাদের ছোটবেলায় আমরা মহিষকে পানি খাওয়াইতে দিতাম, পানির কাছে দিতাম। তো ওখানে গেলে সে তো নামে দিত পানির মধ্যে, আর আমরা চলে আসতাম বাড়িতে। তারপরে সে যতক্ষণ পর্যন্ত পানিতে থাকতো, তারপরে সে উঠা নিজে নিজেই বাড়িতে চলে আসতো, যেহেতু পোষ মানে গেছে। এরকম ভাবে মেরে মহতারাম দোস্ত, মিজাজ বানাইবার জন্য, নিজের স্বভাব, নিজের অভ্যাস বানাইবার জন্য এই আল্লাহ রাস্তায় 4 মাসের জন্য বাইর হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মানুষকে, সাথীদেরকে, লোকদেরকে ভালো কাজের অভ্যস্ত বানাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জামাতে পাঠাইতেছেন, তো বলতেছেন দেখো তোমার সাথীদের উপরে এরকম মেহনত করবা যাতে তারা ভালো কাজের, নেক কাজের অভ্যস্ত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। তো মানুষের যখন অভ্যস্ত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তো মানুষের জন্য সব কাজ আসান এবং সহজ হয়ে যায়। এই জন্য ভাই, আসল দিন হলো ইতাআত। ইতাআত মানে আল্লাহকে মানেন, রসুলকে মানেন, আল্লাহর হুকুম মানবো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের তরিকা মতো চলবে, সেই হুকুমকে পুরা করবে। তো আল্লাহ তাআলা হুকুম দেন আর রসুল তরিকা বাতায় কি তরিকায় আল্লাহর এই হুকুমকে পুরা করা হবে, এটাকে ইতাআত বলে। আর ইতাআত বহুত বড় জিনিস। বা আমাদের মধ্যে যদি ইতাআতের স্বভাব পয়দা হয়ে যায়, আমরা অভ্যস্ত হয়ে যাই ইতাআতে। তো ইতাআত কিরকম? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিরকম ইতাআত করতেন? বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ায়া বলছেন বসো, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার কাছে পৌঁছছিলেন, দরজার উপরে, ওখানেই বসে গেছেন। যেহেতু কানেই আওয়াজ আসছে আল্লাহ রসুলের বসো, তো এখন আর এক কদমও আগে যাওয়ার সুযোগ নাই, এখানে বসে গেছে দরজার উপরে। অথচ এখানে বসার জায়গা নয়, ভিতরে জায়গা আছে, 2 কদম অগ্রসর হয়ে বসতে পারত, কিন্তু না, আল্লাহ রসুলের যখন হুকুম আসছে বসো, এই আওয়াজ কানে পৌঁছছে, বাস এই হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একবার বলে যে উনি পাশের মহল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবাদেরকে বলতেছেন বসে যাও, তো এই আওয়াজ ওনার কানে পৌঁছছে, উনি পাশের মহল্লার মধ্যে, আর সেখানে উনি বসে গেছেন। লোকেরা এসে জানালেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো বনু গানাম মহল্লা, সেই মহল্লার মধ্যে আপনার আওয়াজ শুনে ওখানেই বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক দোয়া দিয়েছেন। এই ছিল ইতাআত, ইতাআতের নমুনা সাহাবাদের। যখনই আল্লাহ রসুলের কোনো কথা কানে পড়ছে সঙ্গে সঙ্গে সেটাকে পালন করতে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, যে ইতাআতই হলো দ্বীন, এটাকেই শিখবার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া, 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া। কারণ নিজের বাড়ি ঘরে আমরা সাধারণত, আমরা তো আল্লাহ হুকুকই জানি না, হকই জানি না, কার কি হক আছে কিছুই জানি না। আর এই বয়স হয়ে গেছে, এখন যদি আমি আমার এই সংসার থেকে, আমার এই কাজ কারবার থেকে একটু আলাদা হয়ে একাগ্র না হই আর এক মন না হই, তো আমি শিখতেও পারবো না। এই জন্য আল্লাহ রাস্তায় বের হয় এগুলিই শিক্ষা করা, আল্লাহর কি হক আছে, রাসূলের কি হক আছে। এই জন্য এলমের তবলিগের মধ্যে একটা নম্বর আছে না, ইলম ও জিকির, বলে ইলম ও জিকিরই হলো এটা, যে রেলের 2টা লাইন থাকে, চাক্কা যতক্ষণ ওই 2 লাইনের উপরে থাকবে ততক্ষণ রেল চলবে, আর যদি লাইন চ্যুত হয়ে যায় চাক্কা, তাহলে এই রেল চলবে না। তো ঠিক এরকম ভাবে ইলম ও জিকিরের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে, অগ্রসর হইতে থাকবে, ইতাআতের মধ্যে আগে বাড়তে থাকবে। ইলমের দ্বারা হুকুক জানা যাবে, কার কি হক আছে। আমরা যখন আল্লাহ রাস্তায় বের হবো, তো সেখানে আমি একাগ্র ভাবে এক মন হইয়া
এগুলিকেই শিখবো, এগুলিকেই শুনবো। তালিমের হালকায় ওলামায়ে কেরামের কাছে, তাদের কাছে জিজ্ঞাসা করে করে আমি আমার উপরে কার কি হক আছে এই ইলম হাসিল করা, আল্লাহর কি হক আছে, আল্লাহ রসুলের কি হক আছে, এটাকে শিখতে হবে। এই জন্য ইলম আছে। তো ইলম হলো এই হকুককে জানা, আর জিকিরের উদ্দেশ্য হলো যে হককে পালন করা, পুরাপুরি আদায় করা, হক আদায় করা। সবাই হক আদায় হবে। যখন সবার হক আদায় হবে তো সারা দুনিয়ার শান্তি হয়ে যাবে। আজ তো সমস্ত অশান্তির কারণই হলো হক নষ্ট হওয়া। প্রত্যেকে হক নষ্ট করতেছি আমরা, আর চাইতেছি শান্তি। কেমনে হবে? হক যখন আদায় হবে তখন শান্তি আসবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝবো, এই জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া বা আল্লাহ রাস্তায় বের হয়ে এই ইলম শিক্ষা করা আর জিকিরের মাধ্যমে এই সমস্ত হুকুক আদায় করা,